الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم كل شيء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অধিক শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সর্ব রকমের কাজ থেকে ফারেগ হয়ে আগে ভাগে আল্লাহর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে আমরা কায়েম মনোভাবকে একবার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর যে নবী আমাদেরকে আযাব থেকে বাঁচানোর জন্য সারাটি জীবন চেষ্টা করে গেছে। এমন সব বাণী আমাদেরকে শুনিয়ে গেছেন, জানিয়ে গেছেন, যে সব বাণী যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ তাআলার আযাব থেকে আমরা মুক্তি পাব। সেই নবী দো জাহানের বাদশাহ, যার সুপারিশ ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারব না, সে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে আপনাদের সুপরিচিত একটি সূরা, সূরাতুল বাকারা। এই সূরা বাকারা থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই সূরা বাকারা থেকে আমাদের জীবনের জন্য যা দরকার এগুলো আমরা এখান থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি আল্লাহ তাআলা
মানুষকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য। তো ইবাদত বন্দেগী মানুষ তো করবে ঠিক, কিন্তু সে যদি ইবাদত বন্দেগীর পদ্ধতি না জানে, কিভাবে ইবাদত করতে হয় সেই তরিকা না জানে, তাহলে সে কি ইবাদত করতে পারবে? একটা শিশু যেমন মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই হাঁটা শেখে না, 1 বছর 1.5 বছর যাওয়ার পরে সে আস্তে আস্তে হাঁটতে শেখে, কথা বলতে শেখে। তো ঠিক মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করে বড় হলেই আমরা ইবাদত বন্দেগী করতে পারবো না, যদি দিক নির্দেশনা আমরা না পাই। তো আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন মানুষ যিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিয়েছেন, উম্মতকে ইবাদতের পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে জগতে মানুষ পাঠিয়েই তিনি ক্ষান্ত হন। মানুষ কিভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহকে সন্তুষ্টি করতে পারে, এই শিক্ষাটাও আল্লাহ তাআলা দিয়েছে। নবী আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠিয়ে তার উপরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন এবং তাকে শেষ নবী বানিয়েছেন। আল্লাহ তাআলা হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি কাজ দিয়েছেন। কয়টি কাজ? 4টা কাজ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ওইটা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, সঙ্গে কে ছিল? তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। যখন কাবা ঘর নির্মাণ শেষের দিকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। কি দোয়া করছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ শেষ করলেন, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, ইবআস ফীহিম রাসূলান মিনহুম, আপনি তাদের মাঝে একজন রসুল পাঠান। এই মক্কা, এই কুরাইশদের মধ্যে আপনি একজন কি পাঠান? রসুল পাঠান। যে রসুল আসার পরে কি করবে? 4টে কাজ করবে। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার যেই কোরআন, আপনার যে কিতাব, আপনার যে ওহী, এই ওহী মানুষকে পাঠ করে শোনাবে। 1 নম্বর হলো কোরআনে কারিমে তিলাওয়াত করে শোনাবে। 2 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিলাওয়াত তো নিজে করবে, অপরকে শোনাবে। দ্বিতীয় কাজ হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবটাকে শিক্ষা দেবে। কিতাবটাকে শিক্ষা দেবে। কিতাবের এই কোরআন মাজিদের কোন জায়গায় কোন বিধান আছে, এই বিধানগুলো মানুষকে শিক্ষা দেবে।
3 নম্বর কাজ কি? ওয়াল হিকমা, তিনি কোরআন থেকেও শিক্ষা দেবেন এবং কোরআন কারীম থেকে যা বোঝানো হচ্ছে এটা তিনি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মানুষকে বলে দেবেন, যেটাকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলুব। তো ওহী 2 প্রকার, একটা হলো সরাসরি যেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পাঠানো হয়েছে, যেটা আমরা সবসময় পড়ে থাকি সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত, যেটা হাফেজ সাহেবদের মুখে মুখে আমরা শুনি, এটা হলো ওহীয়ে মাতলুব, মানে যেই ওহীটা সবসময় তিলাওয়াত করা হচ্ছে, সবসময় কি করা হচ্ছে? তিলাওয়াত করা হচ্ছে। আরেকটা হলো ওহীয়ে গায়রে মাতলুব, মানে যেটা সবসময় তিলাওয়াত করা হয় না, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বাণী হাদিস এগুলোকে বলা হয় ওহী, কিন্তু ওহীটা সবসময় তিলাওয়াত করা হয় না, সবসময় পাঠ করা হয়। তো হাদিস, নবীজির বাণী, নবীজির কথা, নবীজির কাজ, এগুলোকে বলা হয় ওহী গায়রে মাতলুব, মানে যেই ওহীটা পাঠ করা হয়। তো ওই ওহী, ওই হাদিস, ওটাও সাহাবায়ে কেরামকে শিক্ষা দেবে। 4 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, এবং নবী রাসূল যে কাজটা করবেন এটা হলো মানুষকে শুদ্ধি করবেন, আত্মশুদ্ধি করবেন। মানুষের মধ্যে যেই কুসংস্কার আছে, যে বেদাতগুলো আছে, যেই কুফর শিরিক আছে, এগুলো থেকে মানুষকে পাক পবিত্র করবে। মানুষের বাহ্যিকভাবে পবিত্রতা হবে, আত্মাটাও যেন কি হয়? পরিশুদ্ধ হয়। এই 4টা কাজ করবে। তা নবীদের কাজ কি ছিল? কয়টা কাজ ছিল? 4 কাজ। 1 নম্বর ওহী পাঠ করে শোনানো, 2 নম্বর ওহী শিক্ষা দেওয়া, 3 নম্বর হিকমত শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, 4 নম্বরে হলো আত্মশুদ্ধি করা, আত্মশুদ্ধি। তো এই 4টা কাজ দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, রাসূলদেরকে পাঠিয়েছেন, উম্মতকে তারা এই কাজগুলোই করেছে। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত অবতীর্ণ করেন। এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এবং ওহী কিভাবে আসে, ওহী নাজিলের যেই পদ্ধতি, এটা আমরা আলোচনা করেছি। এবং আমরা বলেছিলাম যে আগামী জুমায়, মানে এই জুমায় আমরা কোরআনে কারীমের প্রথম যেই সূরা, সূরাতুল বাকারা, প্রথম সূরাতুল ফাতিহা, ওটা তো আছে, যেই সূরাটা সবথেকে বড় সূরাতুল বাকারা, এই বাকারা থেকে আমরা কিছু আলোচনা করব এবং ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা এই আলোচনা করে যাব। তো আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা বাকারা অবতীর্ণ করেন। প্রথমে আমরা আলোচনা শুরু করার আগে একটা বিষয় জেনে নিই। আমাদের কোরআন মাজিদে যেই সূরাগুলো আমরা পড়ি, প্রত্যেকটা সূরার শুরুতেই একটা শব্দ থাকে, যে সূরাতুল ফাতিহা মাক্কিয়া, আর সূরাতুল বাকারা মাদানিয়া। এই যে মাক্কিয়া এবং মাদানিয়া, যে কথাটা আমরা শুনে আসি, এর অর্থ কি এটা আমাদের জানা থাকা দরকার। আর তাফসীর শুরু করতে হলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো আমরা জানি নবী আলাইহিস সালাম তার জন্মভূমি হলো মক্কা। কোথায়? মক্কা। কিন্তু মক্কার কাফের মুশরিক এদের যন্ত্রণায় তাকে হিজরত করতে হয়েছে এবং তিনি হিজরত করে কোথায় যান? মদিনায় যান। যেই মদিনাকে আগে বলা হতো ইয়াসরিব। কি বলা হতো? ইয়াসরিব বলা হতো। তো তিনি হিজরত করে মদিনায় যান। তার উপর যখন কোরআন অবতীর্ণ হয়, তো
কিছু কিছু বিষয় অবতীর্ণ হয়েছে হিজরতের আগে, আর কিছু কিছু বিষয় অবতীর্ণ হয়েছে হিজরতের পরে। তো যে সমস্ত আয়াত এবং সূরা হিজরতের আগেই অবতীর্ণ হয়েছে ওগুলোকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আর যে সমস্ত সূরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে, হোক সেটা মক্কায় অথবা হোক সেটা মদিনায়, হিজরতের পরে অবতীর্ণ হয়েছে ওগুলোকে বলা হবে মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। তাহলে আমরা জেনে গেলাম যে মাক্কি মানে হিজরতের আগে আর মাদানী মানে হিজরতের পরে। মাক্কি এবং মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা দুই একটা বৈশিষ্ট্য আগে আলোচনা করি। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেই শব্দগুলো বলেছেন এই শব্দগুলো অনেক মাধুর্যপূর্ণ, সাহিত্যপূর্ণ। এই সূরার মধ্যে বারবার ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস এই শব্দটা বলা হয়েছে। তো মাক্কি সূরার একটা বৈশিষ্ট্য হলো এগুলোর শব্দগুলো অনেক কঠিন, অনেক বালাগাতপূর্ণ, অলঙ্কারপূর্ণ, সাহিত্যপূর্ণ, এবং এই সূরাগুলোর মধ্যে বেশিরভাগ ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। আর মাদানী সূরার মধ্যে বৈশিষ্ট্য হলো যে মাদানী সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা সহজ সহজ শব্দ বলেছেন এবং বারবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইভাবে সম্বোধন করেছেন। এটা হলো মাদানী সূরার বৈশিষ্ট্য। তো মক্কি সূরার মধ্যে ইয়া আইয়ুহান নাস আর মাদানী সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, যখন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেননি, মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন, প্রচার করছেন, তো তখন তিনি কোনো গোত্রকে আলাদা করে বা কোনো ব্যক্তিকে আলাদা করে দাওয়াত দেননি, তিনি সর্বসাধারণকে দাওয়াত দিয়েছেন। ফলে এই সূরাগুলোর মধ্যে ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে। আবার মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সূরাগুলোর একটা বিশেষ দিক হলো, যখন ইসলাম বিজয় হয়নি, ইসলাম এখনো শক্তিশালী হয়নি, কেবল দুই একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, এজন্য আল্লাহ তাআলা এগুলোর মধ্যে ব্যাপকভাবে মানুষকে সম্বোধন করে হিদায়াতের বাণী শুনিয়েছেন। ফলে এগুলোর মধ্যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, সম্বোধন করেছেন। আর যখন ইসলাম শক্তিশালী হয়ে গেল, ইসলাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, মানুষ কুফার মুশরিক এরা ইসলামের দিকে আঙ্গুল তুলে আর কথা বলার সুযোগ নেই। এই সময় এখন দরকার হলো বিধানগুলো শক্তিশালী করা, রাষ্ট্র গঠন করা, বিভিন্ন বিষয়ের হুকুম আহকাম দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা সহজ শব্দে এই সূরাগুলোর মধ্যে বিভিন্ন বিধানের আয়াত দিয়েছেন, বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে আখ্যায়িত করেছেন, আহ্বান করেছেন। আপনারা সবাইকে বুঝছেন এই বিষয়গুলো? তাহলে আমরা মাক্কি এবং মাদানী সূরার বিশেষ কিছু বৈশিষ্ট্য পেলাম। এবার আসি আমরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এটা কুরআন মাজিদের সব থেকে বড় সূরা, সব থেকে বড় সূরা। সূরাতুল বাকারার মধ্যে কয়টি হরফ আছে? আমি এখানে কোট করে নিয়ে আসছি যে সূরাতুল বাকারার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন 25,000
500 হরফ আছে। কত? 25,500 হরফ, মানে অক্ষর আছে। অক্ষরের সংখ্যা হলো 25,500। আর 6,120টি শব্দ আছে। কত? 6,120টি শব্দ আছে। শব্দকে বলা হয় কালেমা। কালেমা আছে হলো 6,120টি। আর এর আয়াত সংখ্যা হলো 286। 286। এই আয়াত সংখ্যা এটা মূলত কুফি একটা দেশ আছে কুফা নগরীর যারা মুফাসসিরিন কেরাম তাদের বর্ণনা মতে, তাদের আয়াত গণনার মতে আয়াত সংখ্যা হলো 286। এবং হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গণনা মতেও সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। এখন সূরা বাকারার তাফসীর শুরু করার আগে আমরা সূরা বাকারার কিছু ফজিলত আলোচনা করি। সূরা বাকারার কি কি ফজিলত আমরা পেয়ে থাকি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে আয়াতগুলো আছে, যে সূরাগুলো আছে, এগুলোর কিন্তু একটা মুজিজা রাখছেন না? মুজিজা। প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরারই একটা করে মুজিজা আছে। দেখেন, আমাদের এই কোরআন মাজিদটা যেই সময়ে অবতীর্ণ হয়েছে, এই সময় কিন্তু মক্কায় মানুষদের মধ্যে লেখাপড়ার একটা প্রচলন ছিল। অনেক বড় বড় কবি ছিল। কবিরা তাদের কাব্যিকতায় কে কাকে হার মানাবে এই প্রতিযোগিতা সে সময় চলছিল। এই সময়ে এই কবিদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে একজন নবীকে পাঠালেন, যেই নবীকে আল্লাহ তাআলা কি করলেন? উম্মি বানালেন। তার কোনো একাডেমিক শিক্ষা নেই। নবী কোনোদিন কোনো প্রতিষ্ঠানে গিয়ে, কোনো কবির কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করেন। তো যখন চারিদিকে কবিতার ভিড়, চারিদিকে সাহিত্যিকদের ভিড়, সবাই সাহিত্য দিয়ে কে কাকে হার মানাবে এই প্রতিযোগিতা চলছে, এই সময়ে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি হিসাবে, একজন লেখাপড়া জানে না এরকম ব্যক্তির মুখ থেকে ওহীর মাধ্যমে এমন এমন বাণী শোনাচ্ছেন, যেই বাণীগুলো কেউ লিখবে বা কেউ রচনা করবে এরকম সাহস দেখাতে পারে। আমরা সবাই জানি আরবের মধ্যে সে সময় কোন কবি তার সব থেকে বেশি সাহিত্যপূর্ণ, এটা প্রতিযোগিতার বেশি নাম্বার কে পাবে, এটা একটা সিস্টেম ছিল। সিস্টেম কি? যে কাবা ঘরের মধ্যে যার কবিতা সুন্দর হবে এই কবিতাটাকে লটকায় রাখা হতো। এবং একথা বলা হতো, যদি এই লটকানো কবিতার মতো তুমি রচনা করতে পারো বা এর থেকে বেশি সাহিত্যপূর্ণ হয়, তাহলে এটাকে এখান থেকে সরিয়ে তোমারটা কি করা হবে? লটকানো হবে। এই জন্য যে সমস্ত কবিতা বা কাসিদা আরবের মক্কা শরীফের দেয়ালে লটকানো হতো, ওগুলোকে বলা হতো মুআল্লাকাত। কি বলা হতো? মুআল্লাকাত বলা হতো। এরকম 7টি ঝুলন্ত গীতি কবিতা আছে, যেগুলোকে সাহিত্যের ভাষায়, আরবি ভাষায় বলা হয় আস-সাবউল মুআল্লাকাত। আস-সাবউল মুআল্লাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী অবতীর্ণ হচ্ছে, তো একদিন সাহাবায়ে কেরামের মাধ্যমে সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরা কাউসার তিনি কি করলেন? ওই মক্কার কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলেন। সমস্ত সাহিত্যিক সূরা কাউসার পড়ে, কিন্তু তাদের মাথায় খেলে না যে মুহাম্মদ এই কি কথা এটা লটকায় দিছে। এরকম কেউই আর রচনা করতে পারে?
অনেকে অনেক কিছু রচনা করে, কিন্তু সূরা কাউসারের মতো রচনা আর হয় কেমনে রচনা হবে? সূরা কাউসার তো মুহাম্মাদের বানানো কিছু নয়, বরং সরাসরি আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। সূরা কাউসার আল্লাহ তাআলা বানিয়েছেন। তো এই বাণীর কাছে সমস্ত সাহিত্যিক হার মেনেছে। তো সাহিত্যিকদের, কবিদের যাত্রা যেখানে শেষ, সেখান থেকে কোরআনের মুজিজা শুরু। আল্লাহ নবীর উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে দীর্ঘ 23 বছর যাবৎ ধরে, এই পুরো কোরআন মাজিদই হলো মুজিজাপূর্ণ। এই মুজিজাপূর্ণ কোরআন মাজিদ যেই ঘরে থাকবে, যেই বুকে থাকবে, এই ঘর কখনো নষ্ট হবে না, এই বুক কখনো নষ্ট হবে না। যেই সমাজ এই মুজিজাপূর্ণ পুরো কোরআনকে ধারণ করবে, এই সমাজ কখনো গোমরাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের মধ্যে দুইটা বিষয় রেখে যাচ্ছি। কয়টা বিষয়? দুইটা বিষয় রেখে যাচ্ছি। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা বিষয় আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত লান তাদিল্লু, তোমরা কিছুতেই গোমরাহ হবে না। তোমাদেরকে কোনো বাতিল শক্তি পরাভূত করতে পারবে না। তোমরা কোনো তন্ত্র মন্ত্রের কাছে হার মানবে না। সে দুইটা বিষয় কি? এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি নবী আমার যে সুন্নাত আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। তোমরা যদি এগুলোকে ধারণ করো, লালন করো, এই কোরআন এবং হাদিস দিয়ে তোমরা তোমাদের সমাজটাকে, তোমাদের পরিবারটাকে সাজাও, তাহলে তোমরা কখনোই ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে এই কোরআন মাজিদ পুরোটাই মুজিজাপূর্ণ, শক্তিশালী। এই কোরআন মাজিদ যেই ঘরে থাকবে, এই ঘর কখনো ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো উসাইদ ইবনে হুযাইর। কি বললাম? উসাইদ। সবাই এক শব্দে বলবেন। কি নাম? উসাইদ। উসাইদ। উসাইদ এ ছিল ইহুদি। এ কি ছিল? ইহুদি। এ ছিল মদিনায়। মদিনায় একটা গোত্র আছে, সেই সময় ছিল, যে গোত্রের নাম হলো আউস। কি গোত্র? আউস। মদিনায় দুইটা গোত্র ছিল, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারিমের দাওয়াত দিয়ে, কোরআনে কারিমের আয়াতগুলো দিয়ে চারিদিকে সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছিলেন, তো মুসআব ইবনে উমাইর, আমরা সবাই এই সাহাবীর নাম শুনেছি, মুসআব ইবনে উমাইরকে তিনি পাঠালেন যে যাও, তুমি এই কোরআন মাজিদের বার্তা নিয়ে তুমি মদিনায় যাও, মদিনায় গিয়ে তুমি সেখানে দাওয়াত প্রচার করো। তো মদিনায় তিনি আসলেন। আসার পরে একজন ব্যক্তি আসাদ ইবনে জুরারা, তার বাড়িতে তার একটা জায়গা ছিল, ওই জায়গায় তিনি ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করে তিনি সেখানে বাস করেন এবং দাওয়াতের কাজ আঞ্জাম দেন। তো মানুষ তো সবসময় মুহাম্মাদের বিরোধিতা করেই গেছে, যতক্ষণ না তার কাছে হেদায়েতের বাণী না পৌঁছিয়েছে। হেদায়েতের বাণী পৌঁছানোর পর হয়তো সে হেদায়েত পেয়েছে, নতুবা সে গোমরাহ হয়েছে। তো মুসআব ইবনে উমাইর একদিন তার মেজবান আসাদ ইবনে জুরারাকে নিয়ে খেজুর বাগানের একটা এলাকায় গিয়েছেন। সেই জায়গা ছিল আশহার নামক এক কওমের জায়গা। ওখানে গিয়ে তিনি দাওয়াত দিচ্ছেন। তো দাওয়াত দেওয়ার কারণে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো যারা এখনো ইসলামের হাকিকত, বাস্তবতা বোঝেনি, এরকম আশহার গোত্র থেকে দুইজন লোক উসাইদের কাছে গিয়ে বলছে যে, উসাইদ, তুমি তো আমাদের নেতা, তো আমাদের এই পল্লীতে, এই গ্রামে, এই মহল্লা, মুহাম্মাদের পক্ষ থেকে একজন লোক আসছে, সে এসে আমাদেরকে আমাদের যে মূর্তি, আমাদের যে ইলাহ, এদের বিরুদ্ধে কথা বলতেছে।
তুমি তাদেরকে গিয়ে থামাও, নয়তো আমাদের সব মান সম্মান শেষ হয়ে যাবে। তো উসাইদ বললেন, না একই, এটা তো সহ্য করে নেওয়া যায় না। তখন তিনি তার বর্শা হাতে নিলেন, বর্শা হাতে নিয়ে মুসআব ইবনে উমাইরের কাছে যাচ্ছেন। যখন মুসআব ইবনে উমাইর দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, তো আসাদ ইবনে জুরারা যখন দেখলেন উসাইদ বর্শা নিয়ে আসতেছে, এই সময় মুসআবকে বলছেন, মুসআব ভাই দেখো, এই কওমের নেতা একজন বড় মাপের সাহিত্যিক, লেখাপড়া জানে, অনেক বাগ্মী, সুন্দর কথা বলতে জানে, সে তলোয়ার হাতে বর্ষা হাতে নিয়ে আমাদের কাছে আসছে, তো তুমি তাকে সুন্দর করে দাওয়াত দিও যাতে করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো উসাইদ ইবনে হুযাইর সে এসে দাঁড়িয়ে থেকেই বলতেছে, হ্যাঁ আপনারা জানেন না এটা আমাদের পল্লী, এই পল্লীতে আসা যাবে না, এখানে কোনো দাওয়াত দেওয়া যাবে না। তখন মুসআব ইবনে উমাইর তার চেহারা ছিল নিচের দিকে, উনি চেহারাকে উঠালেন। চেহারা উঠানোর সঙ্গে সঙ্গে যারা মনে করেন কোরআনের ধারক বাহক হয়, যারা নবীজির সাহাবী হয়, তাদের চেহারায় আল্লাহ তাআলা নূর দান করেন। তো ওই নূরে আলোকিত চেহারা নিয়ে যখন তিনি তাকালেন, উসাইদ গলে গেলেন। মুসআব ইবনে উমাইর বললেন, ভাই উসাইদ শোনো, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখি। কি প্রস্তাব? প্রস্তাব হলো, আমরা তো এখানে দাওয়াত নিয়ে আসছি, কোরআনের কথা নিয়ে আসছি, প্রস্তাব হলো তুমি আগে আমাদের পাশে বসো, যদি আমাদের কথা তোমার কাছে ভালো মনে হয় তুমি গ্রহণ করবে, আর যদি আমাদের কথা ইনসাফপূর্ণ না হয়, ভালো না লাগে, তাহলে আমরা দাওয়াত না দিয়ে এখান থেকে চলে যাব। এখন তুমি বলো তুমি কি করবে, তুমি কি আমাদের মারবে নাকি বসবে? তখন উসাইদ বললেন, হ্যাঁ ভালো প্রস্তাব। তিনি তলোয়ার বর্ষাকে পিছনে রেখে উনি বসে গেলেন। বসার পরে মুসআব ইবনে উমাইর কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের পাঠ করে শোনাচ্ছেন। যখন কোরআনের পাঠ করে শোনাচ্ছেন, উসাইদ তখন বলে গেলেন এবং বললেন, আল্লাহর কসম এমন কথা আমি কখনো শুনি। তখন উসাইদ বললেন, আপনি আমাকে বলেন এই ধর্ম গ্রহণ করতে হলে কি কি করতে হয়? মুসআব ইবনে উমাইর বললেন, কিছুই না, তুমি পাক পবিত্র হবে, গোসল করবে এবং তুমি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো তখন তিনি বললেন, তাহলে ঠিকই আছে, আপনি আমাকে ইসলাম ধর্ম শিখিয়ে দিন। তখন তাকে ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া হলো। তিনি এসেছিলেন মানার জন্য, হত্যা করার জন্য, গ্রাম থেকে সরিয়ে দেওয়ার জন্য, আর তিনি কোরআনের বাণী শুনে সরাসরি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই হলো কোরআনের মুজিজা। তো উসাইদ ইবনে হুযাইর তার কণ্ঠ ছিল খুবই সুন্দর। উসাইদের একটা, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন উসাইদ, তখন তিনি সবসময় নিজের কাছে একটা দুর্গ রাখতেন। একটা দুর্গ ছিল তার, ওই দুর্গের মধ্যে তিনি বসবাস করতেন। তার কাছে ছিল তেজি ঘোড়া। তিনি যখনই কোনো যুদ্ধের ডাক আসতো, তিনি আগে আগে যুদ্ধে শরীক হতেন। তো উসাইদ ইবনে হুযাইর একদিন রাতের বেলা ঘোড়ার যে আস্তাবল আছে, এই ঘোড়ার আস্তাবলে তিনি বসে বসে কোরআন তিলাওয়াত করছেন। আর ঘোড়ার আরেক পাশে তার ছেলে, নাম হলো ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। সে শুয়ে আছে। উসাইদ তিলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। যখন তিনি এই আয়াতগুলো তিলাওয়াত করছেন, তখন তিনি দেখলেন তার ঘোড়া লাফাতে শুরু করেছে, পাগলের মতো চক্কর দিতে শুরু করেছে। যখন তিনি তিলাওয়াত করতে থেমে গেলেন, ঘোড়াও থেমে যায়। আবার যখন তিনি পড়া শুরু করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই তিলাওয়াত শোনার পরে আবার ঘোড়া লাফাতে শুরু করেছে। এভাবে যখন তিনি তিলাওয়াত করেন, ঘোড়া লাফাতে শুরু করে। আবার যখন তিনি তিলাওয়াত থামিয়ে দেন, ঘোড়াও শান্ত হয়ে যায়। তো যখন তিনি আশঙ্কা করলেন, না জানি আমার ঘোড়া
এভাবে লাফাতে লাফাতে ইয়াহিয়ার উপরে পা দিয়ে ফেলে। এই জন্য তিনি কী করলেন? তেলাওয়াত বাদ দিয়ে ইয়াহিয়াকে তিনি তুলতে গেলেন। এই সময় তিনি আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশের মধ্যে শামিয়ানার মতো, একটা শামিয়ানার মতো চারিদিকে আলোকময় কি যেন একটা ভাসছে। আকাশের দিকে তাকাতেই কিছুক্ষণ পরে ওই আলো চলে গেল। পরের দিন সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন উসাইদ বললেন যে আজকে রাত্রে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, তখন আল্লাহ রাসূল বললেন যে উসাইদ, তুমি কেন পড়া থামিয়ে দিলে? যদি তুমি পড়তেই থাকতে তাহলে দেখতে পেতে ওই আলো সকাল পর্যন্ত আকাশে থাকতো, মানুষজন ওই আলোকে দেখতে পেত। ওটা যেমন তেমন আলো নয়, ওটা হলো ফেরেশতাদের একটা দল ছিল। ওই আকাশের মধ্যে ফেরেশতারা এসে তার তেলাওয়াত শুনতেছিল। তাহলে সূরা বাকারা যখন তিনি তেলাওয়াত করছিলেন, উসাইদ তার কণ্ঠ শুনে আকাশ থেকে ফেরেশতারা দুনিয়ার আসমানে না বরং আসমান থেকেও তারা নেমে এসেছিলেন, নূরের পর্দা বিছিয়ে দিয়ে উসাইদের তেলাওয়াত শুনতেছিলেন। সূরা বাকারা যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সূরা বাকারা পড়বে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নেফাক থেকে মুক্তি দেবে। সূরা বাকারা পড়লে কি হবে ভাই? নেফাক থেকে মুক্তি পাওয়া যাবে, আমাদের মধ্যে মুনাফিকি ভাব থাকবে না। সূরা বাকারার অনেকগুলো ফজিলত আছে, এর মধ্যে একটা ফজিলত হলো আল্লাহ রাসূল বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না। যেই ঘরের মধ্যে সূরা বাকারা কি করা হয়? তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে। আরেক হাদিসে আছে যখন সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সূরা বাকারার তেলাওয়াত শুনে, সূরা বাকারার আওয়াজ শুনে কি করে? সে ভাগতে থাকে, পালাতে থাকে। হাদিসে আছে ওয়ালাহু যুরাতুন আও যারিতুন, যে শয়তান যখন পালাতে থাকে তখন সে এমন কষ্ট পায় যে ভয়ে কষ্টে সে পাততে পাততে পালাতে থাকে। সূরা বাকারা এরকম শক্তিশালী যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে ওই ঘরের মধ্যে কখনো শয়তান আসতে পারে। আরেক হাদিসে আছে যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে কখনোই জাদুকররা পরাভূত করতে পারবে না। কোনো জাদুকর, কোনো বান যে মারে বা যে কবিরাজ ঝাড়ফুঁক ইত্যাদি করে, কুফরি কালাম করে, এরকম কোনো ব্যক্তি, কোনো তন্ত্র মন্ত্রের অধিকারী ব্যক্তি সূরা বাকারা পাঠকারীকে কি করতে পারবে না? পরাস্ত করতে পারবে। এই জন্য সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবেন। আমাদের আজকাল অনেকের বাড়িতে জিনের সমস্যা আছে। দেখা যায় যে রাতের বেলা হুটহাট শব্দ হচ্ছে, চিনের উপরে এই শব্দ হচ্ছে, ছাদের উপরে গিয়ে আপনার শিবিরে পড়ে যাচ্ছে, হয় না এরকম? আপনার সন্তান হুট করে কান্না করে ওঠে, বউ স্ত্রী তাদের পেট ব্যথা, এই যে এই সমস্ত রোগ বালায় এগুলো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। তো এগুলো দূর হবে কিভাবে? এগুলো দূর হবে যদি আপনি প্রত্যেক দিন সূরা বাকারা তেলাওয়াত করেন আপনার ঘরের মধ্যে। যদি আপনি তেলাওয়াত নাও জানেন, কম করে হলেও আমাদের মোবাইল থেকে আপনি তেলাওয়াতটা ছাড়িয়ে দেন, মোবাইল থেকে তেলাওয়াত ছেড়ে দিয়ে আপনি শুনতে থাকেন। আশা করা যায় আল্লাহ তাআলা তেলাওয়াতের বরকতে ওই ঘর থেকে সমস্ত ধরনের শয়তানকে আল্লাহ কি করবেন? বের করে পারবো না আমরা ইনশাআল্লাহ সূরা বাকারা তেলাওয়াত করব। আরেক হাদিসে আছে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে সূরাগুলো অবতীর্ণ করেছেন দুইটা সূরা এমন আছে যেগুলো বলা হয় জাহরা। কি বলা হয়? জাহরা। একটা হলো সূরাতুল বাকারা আর একটা হলো সূরাতুল আলে ইমরান। যদি আপনি পরিপূর্ণ সূরা নাও পড়তে পারেন, কমপক্ষে 10টা আয়াত, কয়টা আয়াত? 10টা আয়াত আপনি পড়বেন। কোন কোন আয়াত? সূরা বাকারার প্রথম 4 আয়াত, সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির পরে 2 আয়াত। মোট আয়াত হলো 4 আর 3 কত হলো? 4 + 6 হয় 7।
আর বাকারার শেষের যে 3 আয়াত আছে, এই 3 আয়াত, এই মোট 10 আয়াত, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই 10 আয়াত পাঠ করে, সূরা বাকারার প্রথম থেকে উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত 4 আয়াত, আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির পরে 2 আয়াত, এই মোট 3, 4, 7 এবং সূরা বাকারার শেষের 3 আয়াত যদি কেউ প্রত্যেক দিন এই 10 আয়াত কমপক্ষে তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে সমস্ত ধরনের ফেতনা থেকে মুক্ত রাখে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আজকে সূরাতুল বাকারা শুরু হলো কেবল, আমরা ফজিলত শুনলাম, এই সূরা বাকারার মধ্যে পুরোটা বিধান দিয়ে ধরা, আমাদের জীবনের জন্য যা যা প্রয়োজন এই সূরার মধ্যে রয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন সূরা বাকারার মধ্যে 1000 হুকুম আছে। কয় হাজার হুকুম আছে? 1000 হুকুম আছে, 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে এবং 1000 খবর আছে। সূরা বাকারার মধ্যে লম্বা লম্বা কথা আছে, লম্বা লম্বা বিধান আছে। আমরা সবাই ইনশাআল্লাহ ধীরে ধীরে সূরা বাকারা থেকে আমাদের জীবনের শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো, আমাদের পরিবারকে সাজাবো এবং আমরা প্রত্যেকে সূরা বাকারা শিখবো, আমাদের সন্তান, সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজনকে শেখাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা বাকারার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।